নমস্কার। আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি রবি জাতক জাতিকাদের যে ছকে রবির দশা কিংবা অন্তর্দশা চলাকালীন কেমন যেতে পারে, কি কি শুভ হতে পারে, কি কি অশুভ হতে পারে, সেই সব নিয়ে কিছু আলোচনা করব। তার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বার হচ্ছে 9123841700। আমি অনলাইন প্রেডিকশন করি। এই নম্বরে আপনি যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন। আজকে আমি আলোচনা করছি রবির দশা কিংবা অন্তর্দশা চলাকালীন জাতক জাতিকার কেমন যেতে পারে। রবি যদি জাতক জাতিকার ছকে যদি রবি স্বক্ষেত্র, উচ্চস্থ এবং ত্রিকোণে থাকে, মূল ত্রিকোণে থাকে, কিংবা ধরুন রবির বর্গবলের দিক দিয়েও ভালো আছে, তবে রবির দশা কিংবা অন্তর্দশা চলাকালীন জাতক জাতিকার অনেক ভালো হবে। যেমন ধরুন মান সম্মান, যশ এবং ধন, এইসব খুব ভালো হবে। এবং বাহনও হতে পারে সেই সময়, 4 চাকা 2 চাকা বাহনও হতে পারে। এবং কি রবির সাথে যদি পঞ্চমপতি যুক্ত হয়, রবির দশাকাল রবি যদি শুভ পজিশনে থাকে এবং রবির দশা চলাকালীন, দশা কিংবা অন্তর্দশা চলাকালীন জাতক কিংবা জাতিকার পুত্র সন্তান লাভ হতে পারে যদি পঞ্চমপতির সাথে রবি যুক্ত থাকে। আর রবি যদি জাতক জাতিকার ছকে নিচস্থ, শত্রুগৃহে কিংবা ডিগ্রিগত দিক দিয়েও অনেক খারাপ থাকে, তাহলে কী হবে? দুস্থানে থাকলে কী হবে? পাপগ্রহের সাথে থাকলে তাহলে নানা ধরনের রোগ ভোগ এবং কি চোখের সমস্যাও দেখা দেবে। কেননা আমাদের রবি থেকেও আমাদের চোখ বিচার করা হয়, চোখের ডিস্টার্ব যে আসে সেটাও বিচার করা হয়। চোখের সমস্যা দেখা দেবে, যেমন ধরুন ছানি পড়লো, চোখের দৃষ্টির নিয়ে সমস্যা হতে পারে। তারপরে ধরুন জ্বর, অকারণে অযথা জ্বর আসতে পারে এবং সেই জ্বর সহজে ছাড়তে চাবে না, এরকম ধরনের জ্বর হবে। ধন হানি হবে, মনে অশান্তি আসবে এবং বা সেই সময় এবং নানান ধরনের যাদের ছকে মামলা মোকদ্দমার যোগ আছে সেই সময় সেইগুলো আরও বাড়াবাড়ি হতে পারে। ও রোগ ভোগ তো লেগেই থাকবে, নানান ধরনের অশান্তি, এই সবগুলো। এবং মান সম্মান হানি হবে, বন্ধু বিয়োগ হবে, বন্ধুদের সাথে মনোমালিন্য হবে এবং কি পিতার শরীর স্বাস্থ্য সেই সময় খারাপ যাবে, নানান ধরনের অমঙ্গল হবে। তো রবি খারাপ থাকলে একটা ছকে যদি জাতক জাতিকার ছকে যদি রবি খারাপ থাকে, এই সব খারাপ সমস্যাগুলো তাদের দেখা দেবে। সেই জন্য সঠিক সময়ে সঠিক অ্যাস্ট্রোলজার আছে গিয়ে ছক বিচার করিয়ে তার প্রতিকার করাবেন, তাহলে এই যে সমস্যাগুলো তার থেকে অনেকটা রেহাই পাবেন। এমনকি যাদের ছকে রবি ভালো আছে তাও তো কথাই নেই, সেই সময় তারা অনেক মান সম্মান, যশ, চাকরির উন্নতি, যারা সরকারি চাকরি করেন তাদের চাকরিতে উন্নতি হবে। এবং যাদের রবির দশা চলছে কিংবা অন্তর্দশা চলছে, রবির সাথে পঞ্চপন্থী কানেকশন আছে, সেই সময় তাদের পুত্র সন্তানও লাভ হতে পারে। যাদের ওই সময় সন্তান সম্ভব যারা থাকবেন তাদের পুত্র সন্তানও হতে পারে। এবং কি রবির সাথে যদি চতুর্থপতির কানেকশন থাকে, তবে রবির দশা অন্তর্দশায় তাহলে তার বাহন হতে পারে। বাহন বলতে 2 চাকা কিংবা 4 চাকার গাড়ি হবে। তে রবির সাথে এই রবি চন্দ্র, রবি, বৃহস্পতি, এই প্ল্যানেটগুলো, প্রত্যেকটা প্ল্যানেটের বিশাল ভূমিকা। আমাদের প্রত্যেকটা ভালো প্ল্যানেটের আমাদের ভালো থাকা দরকার। তো এই রবিকে আমরা আত্মাকারক গ্রহ বলি, তাই রবি থেকে আমরা এইসব যে জিনিসগুলো আমরা পাই, দেখতে পাই, সেগুলো প্রতিকার যদি করানো যায়, খারাপ থাকলে কিছুটা অনেকটাই প্রশমিত হবে এবং ভালোই হবে জাতক জাতিকার। সুতরাং আপনারা অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ছক বিচার করিয়ে প্রতিকারগুলো করাবেন, তবে আপনারা ভালো থাকবেন, বাড়ির সকলেও সুস্থ থাকবে, ভালো হবে। নমস্কার, আসছি।